হঠাৎ বৃষ্টিতে ভিজলেন কেন? মন চায় না, ভালো লাগে। দেখলাম ফরওয়ার্ড উদ্যানে এসে আপনি ক্রিকেট খেললেন, তারপর বৃষ্টিতে ভিজলেন। এটার কারণটা কি? বৃষ্টিটা হঠাৎ করে এসে পড়ছে, খুব ভালো লাগলো। এটা তো নতুন প্রেমে পড়লে এমন হয়। সেরকম কিছুই না। তাহলে আমি প্রেম করি না। প্রেম করেন না? বান্ধবীদের সাথে ঘুরতে আসছেন? তো দেখলাম ৩ জন মিলে ৩ জন নাকি? হ্যাঁ, ৩ জন মিলে ঘুরতেছেন। আপনি ব্যাট করলেন সুন্দর একেবারে ব্যাটিং স্টাইলও দেখলাম দুর্দান্ত। তো বিষয়টা হলো এটা তো মানে মনে রং লাগার কোনো কারণ আছে? না, মন চাইলে এর জন্য আর কি। ঢাকা শহরে বৃষ্টিতে ভেজা হয়, বৃষ্টি আসছে। না, আসলে আমি হোস্টেলে থাকি। সন্ধ্যার পরে আমাদের নিয়ম হচ্ছে যে হোস্টেল থেকে বের হওয়া যায় না। তো আজকে বের হয়েছে, এর জন্য আর কি ঘুরতে আসলাম। বৃষ্টি বৃষ্টি আসলে এর জন্য আনন্দ হলো। ব্যাটও অনেকদিন পর দেখলাম, খেলা হয় না, এর জন্য আর কি। ও যারা খেলতেছে তারা পরিচিত না? না, আমি কাউকে চিনি না। আমি বলছি যে একটু খেলা যাবে। এই তারা দিল আপনাকে অ্যাপ্রিসিয়েট করলো তাই? তা আপনি জীবনে কি হতে চান? আমার ইচ্ছা ছিল যে আমি ক্রিকেটার হব, তো এটা নিয়ে এখন আর স্বপ্ন দেখি না। তো এখন মার্কেট নিয়ে কাজ করতেছি, ব্যবসা বা বাণিজ্য এরকম কিছু আছে। ক্রিকেট আপনি তো ক্রিকেট নিয়ে ডিটেলস বলতেছেন না, এই স্বপ্ন ক্রিকেট হওয়ার ও তো মেলা প্রশ্ন করলো আপনাকে ক্রিকেট নিয়ে। কারণ আমার ছোটবেলায় ছিল, এখন নাই। যেটা হারিয়ে গেছে সেটা নিয়ে আমি আর কি দেখিও না, আর কোনো সম্পর্কও নেই। এখন কি করতেছেন আপনি? আর ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। আপনি কি কোনো ক্লাবে ভর্তি হয়েছিলেন? বিয়ে করছেন? ইচ্ছা কি সংসার করার ইচ্ছা নাই নাকি? নিজে আগে কিছু করে তারপর পড়াশোনা শেষ? পড়াশোনা শেষ হয় আমি অনেক কাজ করি। ফার্স্ট ইয়ারে পড়তেছেন আর ব্যবসাও করতেছেন? না, কোর্স করতেছি। ও ডিজিটাল মার্কেটিং এর কোর্স হ্যাঁ, করতেছেন? অনলাইনে কোর্স করতেছি। আপু, আপনি অনেক ভালো ক্রিকেট খেললেন আজকে দেখলাম, 2টা 6 মারছেন। আসলে অনুভূতিটা কেমন? অনেক ভালো। অনেক ভালো। আপনি ক্রিকেট খেলা কি সবসময় খেলেন? না, ছোটবেলায় খেলতাম, মানে স্বপ্ন ছিল যে ক্রিকেট খেলবো, বড় হয়ে ক্রিকেটার হবো, কিন্তু ওরকম হয়ে ওঠেনি। বড় হয়ে স্বপ্ন ছিল যে ক্রিকেটার হবে, কিন্তু এখন তো বাংলাদেশ ক্রিকেটের যে অবস্থা, ক্রিকেট থেকে মানুষজন মুখ ফিরিয়ে নিচ্ছে। এই ব্যর্থতাটা আসলে আপনি কাকে দায়ী করবেন, ক্রিকেটারদের নাকি ক্রিকেট বোর্ডের যারা আছে তাদের? অনেক মানুষ আছে যে অনেক পারে, খেলাধুলা পারে, যা আমরা জানি না। আর ও আচ্ছা, মানে অনেক মানুষ খেলাধুলা পারে, আপনি আসলে খেলাধুলা পারেন না। আমি চিন্তা করি না, মানে আহ, বাংলাদেশে এখনো হয়তো অনেক ভালো ভালো ক্রিকেটার আছে যা আমরা জানি না। আর হচ্ছে যাদের বেশি মনে হয় টাকা পয়সা আছে তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস খুবই ভাইরাল, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটার যারা আছে তাদেরকে বলছে যে তোমরা ইউএসএ গেছো, ফিরে থাকছো, তোমাদের আর দেশে আসার দরকার নেই, ওখানে তোমরা নাগরিকত্ব হয়ে তোমরা এখানে কয়লা বিক্রি করো, দেশে আসা লাগবে না। এই জিনিসটাকে আপনি কীভাবে দেখেন? জানি না। বাংলাদেশ ক্রিকেটের এই অবনতির পিছনে যে এই রহস্যগুলো ঘটছে, অনেকে দোষারোপ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, সেক্ষেত্রে আপনাকে যদি কখনো দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে 1 সপ্তাহের ভিতরে একটা চেঞ্জ আনতে, সেক্ষেত্রে আপনি কী কী পরিবর্তন আনতে পারবেন? এরকম স্বপ্ন দেখতেও না, হবেও না, বা যদি হয়ে যায়, ধরেন বাই চান্স, যদি হয় তখন কি বলবো, তখন এর চিন্তা তখন এখন তো